দুনিয়ার বন্ধু। সংগ্রামী সাথী ভাইরা, আজকে আমরা এই অনুষ্ঠান থেকে সবাই মনে মনে বলেন আর প্রকাশ্যে বলেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব যে আগামীর কর্মসূচিতে আমরা দলবদ্ধভাবে একতার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন করব। তাতে যদি আমাদের চাকরি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবো। আলহামদুলিল্লাহ বলা যাবে না। আমরা এই যাবতীয় আমরা সেবা দিয়ে আসছি না। ওজোপাড়ি তো আমাদের কাছে ঋণী, আমরা ওজোপাড়ি তোর কাছে ঋণী না, আমরা চার না পয়সা আমরা আমাদের মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করে বাসায় নিয়ে বউ বাচ্চাদের নিয়ে খাওয়াই। একদিন যদি আমি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকি, কালকে গেলে লাইমারের মুখের দিকে তাকানো হয় না। কেন? আমি কি মানুষ না? আমি কি রক্তে মাংসের মানুষ না? তাহলে আমি তারপরে আর চোখে দেখবে ওরে কিভাবে খেদানো যায় সেই প্রক্রিয়া চলবে। তাহলে আমরা কি, আমাদের কোনো মূল্য আছে? আমাদের মূল্য কেউ করে? আমাদেরকে ব্যবহার করে, আমাদের মেধাকে কাজে লাগিয়ে তারা বসবাস খায়, আর আমরা ড্রাইভার খাওয়ার পয়সা ইনকাম করতে পারি না। একটা মিটার লাগায় পাই 500 টাকা, একটা মিটার লাগায় পাই 500 টাকা। এই 500 টাকা অফিসে গেলে লাইনম্যান দেবে 100 টাকা, অমুকের ভাগায় 100 টাকা। তোমরা তিনজন আছো, তিনজনে 300 টাকা নিয়ে যাও। তাহলে কি আমরা শোষিত হচ্ছি? একদিন কাজে না গেলে ধাবা শুনতেছি শাসিত হচ্ছি। তাহলে স্বাধীন দেশে আমরা এটা কেন মেনে নেব? অতএব আমরা সামনের যে কর্মসূচি দিব, আমাদের প্রতিনিধিরা যে কর্মসূচি দেবে, আপনারা সবাই একত্রিতভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা অংশগ্রহণ করবেন। আজকে এই সবাই আপনারা যাদের দেখতে পাইছি, আর আগামীতে জানি এর থেকে আরো বেশি দেখতে পারবেন। যদি আমাদের দাবি আদায় করা লাগবে, যদি আমাদের দাবি আদায় করতে হয়, আমাদের রুটি রুটি দাবি আদায় করতে হয়, আমাদের একসাথে কাজ করতে হবে। আমরা কেউ আলাদাভাবে করতে পারবো না। আপনাদের কাছে আমার এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামীতে যে কর্মসূচি আসবে, আপনারা সবাই একসাথে দলবদ্ধভাবে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং কেউ বিমত হবেন না, কেউ ভাগাভাগি করবেন না, কেউ রিসারিসি করবেন না। শোনেন, এক জায়গায় 10টা হাড়ি থাকলে একটু টাক লাগতেই পারে, একটা হাড়ি বেঁকে যেতে পারে, কিন্তু সেটা ঠিক করা সম্ভব কিনা? লাইনের অনেক জায়গা পুড়ে যায় না, ট্রান্সফরমার পুড়ে যায় না, আমরা সেটা আবার ঠিকঠাক করে লাগাই না। তাহলে এক জায়গায় যদি দুই ভাই থাকি গ্যাঞ্জাম লাগতে পারে, তার জন্য রিসার্চি করা যাবে না, দোষাদোষি করা যাবে না। মিলেমিশে আগামী কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আপনাদের কাছে সাদর আমন্ত্রণ জানানো রইল। আপনারা সবাই আসবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই কাজ করবেন, কারণ এই ডিপার্টমেন্টে আপনি বললে আপনার চুরির অপবাদ দিয়ে আপনার না জানাজা হবে। অতএব আগে আপনি সেফটি, তারপরে কাজ। অতএব আগে সেফটি নিয়ে সবাই কাজ করবেন। আপনার ভাইরা, আপনি মরে গেলে আপনার পরিবার কাঁদবে, অফিসের লোক একদিন আফসোস করবে। অতএব সেফটি আগে কাজ করেন, সবাই সেফটি নিয়ে কাজ করবেন। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম।